অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেকেন্ড ইন কমান্ড তৃণমূল কংগ্রেসের, এখন সাংসদ, এই ঠিক পরিবর্তনের পরেই দেখা যাচ্ছে তার নামে যেখানে একটাও মামলা ছিল না, সেখানে একের পর এক মামলা রুজু হচ্ছে। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একদম সোজাসাপটা জেল হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান, যেভাবে উনি উঠলেন, এই যে সাডেন ইনস্ট্যান্ট হিউজ একটা পরিবর্তন চলে এলো ওনার লাইফে। আমরা জানতাম না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, হঠাৎ করে শুনলাম অভিষেক ব্যানার্জি, তৃণমূলের পদ আমি জানি না, একটা বিশাল কিছু। এবং আলটিমেটলি তৃণমূল কংগ্রেসকে কন্ট্রোল করতে শুরু করলেন উনি, একটা রাজ্যকে কন্ট্রোল করতে শুরু করলেন, হিউজ সিকিউরিটি, বিশাল ব্যবস্থা, বিরাট পরিবর্তন, প্রচুর টাকা, কোটি কোটি টাকা, সব শোনা কথা। এই পরিবর্তনটা নিয়ে আসে রাহু। অ্যাস্ট্রোলজিক্যালি রাহুর দেওয়া যদি অনেকটা হয়, প্রচুর হয়, তাহলে রাহুর নেওয়া হচ্ছে প্রচণ্ড। ফলে রাহুর যখন দিচ্ছিল তখন অভিষেক ব্যানার্জি তিনি কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করেছিলেন। এবং পরবর্তীকালে আমরা যে বিহেভিয়ার দেখেছিলাম, উনি যে থ্রেট করছেন, ওপেন থ্রেট, আমরা দুজনকে, যদি দুজনই রাজনীতিবিদ, মমতা ব্যানার্জি আর তার সাথে সাথে বিজেপির শ্রমিক ভট্টাচার্য, দুজনের বিহেভিয়ার, কথাবার্তা যদি কম্পেয়ার করি, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। অভিষেক ব্যানার্জি তিনি ওপেন থ্রেট করছেন কাকে? পাবলিককে। আমরা এই করে দেবো, ওই করে দেবো, 4 তারিখের পরে দেখে নেবো। এই অ্যাপ্রোচটা হচ্ছে রাহুর অ্যাপ্রোচ। এর পড়তে কিন্তু সময় লাগে না। ফলে এই যে রাহুর ট্রেন্ড, এ কিন্তু অভিষেক ব্যানার্জিকে অবশ্যই জেলে নিয়ে যেতে পারে। তাহলে আজকে তারিখ হচ্ছে 19শে মে 2026, হোরারি টাইম 17:31, মানে 5:31:23, হোরারি করছি কলকাতায় বসে। এই ক্ষেত্রে যদি আমরা প্রশ্ন করি হোরারি চার্টকে, যে গন্ডগোলটা কোথায় হতে পারে, আমরা দেখতে পাচ্ছি 5th হাউসে রাহু রয়েছে এবং মঙ্গল রাহু এই দুজনেরই অ্যাসপেক্ট রয়েছে তুলা লগ্নের ওপরে। এই মুহূর্তে লগ্ন হচ্ছে তুলা। আর আরেকটি বিষয় হচ্ছে সান, রবি, সে কিন্তু 8th হাউসে বসে রয়েছে এবং কৃতিকা নক্ষত্রে। মারাত্মক সম্মানহানি হওয়ার সম্ভাবনা রয়েছে, জেল যাত্রা এটা হতে পারে, ওনার বিরুদ্ধে বড় বড় অ্যালিগেশন আসার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে হ্যারাসমেন্ট, এটাও কিন্তু ভীষণভাবে হতে পারে। এই জায়গাটা থেকে ওনাকে সাপোর্ট দেওয়ার জন্য ওনার 9th হাউসে বৃহস্পতি এবং শুক্র আছে। 2 জুনের পরে সিস্টেমটা কিন্তু আরও টাফ হতে দেখতে পাওয়া যাবে। এখন উনি যে অবস্থায় আছেন তার থেকে 2 জুনের পর থেকে, আপনি যে প্রশ্ন করলেন, শুধু আপনার প্রশ্নের উত্তরের জন্যই এই কম্বিনেশন আমরা তৈরি করলাম, ওনার ক্ষেত্রে হ্যারাসমেন্ট বাড়বে। এবং যেহেতু 11th হাউসে কেতু রয়েছে এবং সেটা রয়েছে মঘা নক্ষত্রে, উনি যত এটাকে আরও বাড়িয়ে তুলতে চেষ্টা করবেন বা এটাকে অপোজ করতে চেষ্টা করবেন, তত কিন্তু সমস্যা বাড়বে। এই ক্ষেত্রে সহজ সরলভাবে পলিটিক্যাল সারেন্ডার করা, এটা ওনার জন্য গুড ডিসিশন হতো, যদি অপোজিশন, মানে এই মুহূর্তের আর কি সরকার পক্ষ, তারা ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে, সেই ক্ষেত্রে ওনার হ্যারাসমেন্ট কিন্তু কম হবে অনেক। আপনি বলতে চাইছেন যে 2রা জুনের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হ্যারাসমেন্টটা আরও বাড়তে পারে? একদম হ্যারাসমেন্ট হচ্ছে না, ওনার স্ট্রেস, অ্যাংজাইটি এগুলো বাড়বে এবং 2 জুনের পর থেকে এটা বেশ ভালো রকমভাবে বাড়বে। এবং এখন যদি একটা এজেন্সি ওনার দিকে আঙ্গুল তুলে থাকে, এই 2রা জুনের পরে কিন্তু অনেকগুলো দিক থেকে ওনার উপরে ডিস্টারবেন্সেস আসবে।